সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। এই মাছ ধরবো পুকুরি, এখন বাচ্চার ঠাইদা জাল নিয়ে বসে দিয়েছে মাছ ধরবো বলে। আমার বড় মেয়েটি আইয়েছে, তাই এই মাছ ধরবো পুকুরি। এখন এই মাছ ধরে তারপর রান্না বান্না হবে, দেখি কি রান্না করা যায়। তো এখন এই জাল নিয়ে বসে দিয়েছে। ও থাক দেখি আমার বাবা মাছ ধরছে, দেখি কি মাছ পায়, দেখি বড় মাছ পেলে তো খুব আনন্দ হবে। কতদিন পরে আইয়াছে। ছোট তো সরি শুধু চালাতে বাস ছোট দিন তো কি হলো এই বাড়িতে খাওয়া নিয়ে যান। ছোট দিন মাছ বাটা মাছ পড়েছে, বাটা মাছ নাকি ওটা? ও না, জাপানি পুঁটি। এত রূপচাঁদ মাছ, কিন্তু রূপচাঁদ মাছের বাচ্চা ভর্তি। দেশি পুঁটি কত বড় বড়। মোরলা, মোরলা তো কত বড়, অনেক বড়। ওগুলো কড়া ভাজা খেতে হয়। এই মাছগুলো এখন খালি ওই তোমার দিয়ে খায়, ছাড়িয়ে দেয় ছোট্ট ছোট্ট মাছ। হ্যাঁ মারেনি নেই। দুটো এই দুটো নেই। এই দাও দুটো রুই মাছ, রুই মাছ পড়েছে। মাছ পড়েছে, খুব সুন্দর মাছ। একটা জাপানি পড়েছে বড়। এই মৌরলা 6 টাকা করে কেজি, তা আবার মেশানো। দারুণ, এই মাছ খেতে বেশি ভালো। একটা বাটা মাছ নাকি? এটা বাটা পুড়ে। হ্যাঁ, বাটা মাছ খুব পড়ে না, চালাক মাছ। এটা আর 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 মারতে হবে, এটা রুই মাছ আর মারতে হবে। হ্যাঁ ফোন মারা যায় না। মোরলা মাছ পড়েছে, মোরলা মাছ। দেখি দেখি, এই তো মোরলা। ফলি মাছটা ছেড়ে দাও, ফলি মাছের বাচ্চা একটা। এই তো ফলি মাছ, করেছে বাবা। দেখো ওই কোনায় মারলে ভালো জানো বা, ওই কোনায়, একদম কোনায় ওই মাছ হচ্ছিল, কোনায় মাছ হচ্ছিল। আর তোমার বাড়িতে হবে না, এত কষ্ট করতে হবে। বাবাদের গাছে গাছ থেকে ডাব পেড়েছে, ডাবওয়ালারা এসেছিল কিনতে। আমাদের শহরে তো এর ডাবের অনেক দাম। আর এখানে কত করে নিয়েছে ওরা? 18 টাকা, 20 টাকা, 18-20 টাকা পিস। এত বড় বড় ডাব, কি বড় বড় ডাব হয়েছে দেখুন। আর আমরা এই ডাব খাওয়ার জন্য কত আনন্দ করি। আমরা এসেছি, বাবা সব এইগুলো বিক্রি করে দিয়েছে। আরও কিছু ওদিকে রয়েছে, ওগুলো খাবো, সব জল খাবো। না, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। আমিও খুব গাছে উঠতাম। এটা এইটা তো ওইটা আমার নারকেল গাছ ওইদিকে, আর এখানে তো ছোট পিসি নারকেল গাছ ছিল। হ্যাঁ, তোমার বাবার নারকেল গাছ কোনটা? আমাদের সব নামে নামে নারকেল গাছ আছে। এই যে কত মুরগি পালন করেছে, কোকিলাদের মুরগি। এই যে আমার মা পুষেছে এই মুরগিগুলো। ঘরে ছাড় দেওয়ার দিন বাসা উঠেছে, সেই বাসা।
এই প্রকৃতি থেকে ছাতু হয়েছে। হ্যাঁ, এই ছাতু খায় না, তবু আমাদের বাড়ির দিকে আমরা কিনে কিনে খাই। অনেক ছাতু হয়েছে, এইসব পুরানো গাছের ডালের গায়ে ছাতু হয়েছে, কিন্তু এই ছাতু খায় না। দেখতে ভালো লাগে এইগুলো, খেতে নেই এগুলো। আসো, ঠিক আছে, আর বাইতে হবে না। ফলুই মাছে বাচ্চা করেছে ভালো। ফলুই মাছ এই একটা রুই মাছ, আর এই একটা জাওয়ানি মুটি, আর এই একটা বাটা মাছ। আমি তো পুকুরে মাছ লাভ দিচ্ছে। শাক কাটে না, ছাই না হলে আমরা মাছ কাটতে হবে। মাছ কি খাবা? মাছের টক। মাছের টক খাবা? হ্যাঁ, আমার মা যা মাছের টক রান্না করে দারুণ খেতে লাগে। আমি এখনো শিখতে পারিনি। হ্যাঁ, আমি আবার দেখে নেবো, দেখে শিখবো। ভিডিওতে তো দেখি, একদম ডাইরেক্ট আজকে দেখবো। ছোটবেলার থেকে দেখেছি, তবু শিখতে পারি। বেশি কতদিন আসে না, তাই না? আমি তো আসতে পারি না, আমাদের অনেক দূরে, আর আমার অসুস্থ হয়ে পড়ি, আসতে গিয়ে গাড়িতে অসুস্থ হয়ে পড়ি, যার জন্য আমি আসতে পারি না। কাঠো না, কাঠো না, কাঠো না। আমি জিপ খাবো। জিপ খাওয়া? এই জিপ খাবে, বুঝেছো? চোখ খাবে, জিপ খাবে, সব খাবে। ডিম হয়েছে এখন। ওই যে ডিম হয়ে। এখন ডিম হয়েছে। সুন্দর, দেখো এখন ডিম এখন বসে গেল নাকি? এই ডিম হয়ে। অনেকটা ডিম হয়েছে বাটা মাছে। হ্যাঁ, বাটা মাছে হ্যাঁ, বাটা গরমকালে মাছে প্রচুর ডিম ডিম হয়। হয়। আমি খাবো। তুমি খাবা? হ্যাঁ। খাইয়া। কোকিলের সঙ্গে আমিও খাবো। তুমি এক খান নেবো, আমি এক খান নেবো। তুমি এক ভাগ নেবো, আমি এক ভাগ নেবো। একদম ভাগ করেই খেতে হয়। এই মরকুল মাছগুলো আমি এইভাবে কাটি। এইভাবে কাটলে ওর পেটের একদম ডিম বেরোয় না। আসি গেছে, এটা রুই মাছ, ওই দুটো মাছ ছোট কালো হয়ে যাবে। মাছ, আর চারা চারা আরো মাছ। মাছ কিনতে। আমি ডিম খাবো। হ্যাঁ, এটা ডিম হয়নি, ওইটা ডিম হয়ে, ডিম হয়েছে, ডিম হয়নি। মনে মুড়ি বেরোবে, মুড়ি। আর জিপ খাবো বলো। খাবা? হ্যাঁ, চোখ খাবো। খাই। আগে ফিল্ম দেখো, আর ফিল্ম। এতক্ষণ থাই মুড়ি গুলিয়ে যায় না। বিস্কিট। এটা কি খাইছে দামি? হুম, এটা কি খাইছে? ওটা মাছের এই পিত্তি, এই না পিত্তি বলে এই মাছের। না না, গলিয়ে দিলি তিতু, ও তিতু তো ওগুলো। ও তিতু তুমি গুলে দাও না। না না, গলাবো কেন? গুলি দাও। না, চোখ জিপ কাটবো না। খাই যা। পা কাটা বলো। হ্যাঁ, ও পা কাটা। পাকাটা এর ফুটে আসলে ডিম হয়ে নাকি? হ্যাঁ। এসব ফুল পাতা খাইয়ে দিকে। মিঠাই খাইয়া না। হুম, ও দামি ধামি। না, ও দামি। দেখো এগুলো মরি না। ডিম হয়েছে, এর সঙ্গে কাপসার সঙ্গে আছে। ছোট ও বেশি ধরতে পারো। এই মাথাগুলো সব থাক, করে থাক। মাছগুলো কাটা হয়ে গেছে, ধরো মাছগুলো। এই হাঁসগুলো মুরগির দেবো, দেখো খাবে কিরম। দেখো মুরগি খাবে কিরম। মুরগিগুলো হাঁস খাবে। জাল
জাল দেওয়া না, জালের করে দিতে হয়, দিলে ওরা খায়। টক করবা মা মাছের? মাছের টক করবো, আমার টক খেতে খুব ভালো লাগে। আছে তো। কাঁচা তেঁতুল দিয়ে খাবো না, এইভাবে তেঁতুল দিয়ে খাবো। তুমি আমার পুনে না ফুলকই মাছের যত রোগ থাকে এই মুরগিটা আমরা এসেছি বলে মুরগিটা মা দিয়েছে। এখন এই মুরগিটা খাওয়া হবে সবাই মিলে জমিয়ে। আচ্ছা ছাড়িয়ে যায় না। কোকিলার হাতে, কোকিলা কিভাবে ধরে রেখেছে বাবা, কোকিলার ভয় নেই, ছাড়বে না, আর ধরা যাবে না। না, দেশি মুরগি। ডিম হচ্ছে চর্বি, আর ডিমের ছাঁচ রাখি ছোটো তো একটু চর্বি কই মিটে চর্বি থাকে। ওইটা চর্বি ওগুলো মনে হয় তুমি নেবা না। না না, দেশি মুরগি পিস একটু করে দিলাম মাঝামাঝি। ডিমের ডিম ছোটো তো ডিম, সলিড মাংস এটা। কাটা কমপ্লিট করলাম। দেশি মুরগি না, ওই তুমি নিয়ে যাও, আমার কাছে যাও, রান্না করো। দারুণ হয়েছে তো কোকিলা, এটা খাওয়া হবে দুপুরবেলা জমিয়ে না? হ্যাঁ, আমি রান্না করবে নাকি? এই পাখা তুলে উঠেছে, কড়াটা বসিয়ে দিলাম পাখার উপরে। এবারে মাছগুলো এই মাছগুলো সব গামলিতে ঢেলে নেবো। টকগুলো এই জলে ভিজিয়ে রাখিছি, মাছ টক করব তাই এই জলে ভিজিয়ে রাখিছি। বড় ভাইয়া টক খাবে, টক খেতে খুব ভালোবাসে। আশিক পর বলতে টক খাবো মাছের। মাছের লবণ, মাংস বড় পিছিয়ে কাটাকাটি করে দিচ্ছে, আমার বেলা হয়ে গেছে, কাটাকাটি করে দিচ্ছে। হ্যাঁ, কাটাকাটি করে নিচ্ছে আমি। মাছে লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো, এইভাবে মিশিয়ে নেবো সব। এই তেল গরম হচ্ছে, মাকে একটু হেল্প করে দিচ্ছি, মা একটা পেরে ওঠে না, কেটে দিচ্ছি। হ্যাঁ, মাথাগুলো এইভাবে দিয়ে দেবো, তিনটে মাথা এইভাবে। ছোটো পাকা তো, আর একটু অল্প করে ভাজি হয় আমার। মাছগুলো হতে থাকার আমি তার এগুলো টকগুলো এইভাবে গলিয়ে নেই।
এই তাড়াতাড়ি করে একটু কেটে দেই মাকে, মা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সবাই বাবা তো খিদে পেয়ে গেছে বলছে, কোকিলেরও খিদে পেয়ে গেছে, দেরি হয়ে গেছে। হ্যাঁ আমরা এসেছি একটু গল্প সল্প করছিলাম এসে মা বাবার সঙ্গে, বাবা আবার মাছ মারলো, ওই জন্য একটু দেরি হলো। এই যে মাংস, বাড়ির মুরগির মাংস, দেশি মুরগি কেটে ধুয়ে রাখা। এই মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার লেজাগুলো দেবো। এই তো এক্ষুনি রান্না হয়ে যাবে, দাঁড়াও, এক্ষুনি রান্না হয়ে যাবে। লেগ পিস খাবা? আচ্ছা ঠিক আছে, লেগ পিস দেবো। জায়গাটা একটু শর্ট তো, তাড়াতাড়ি আমি করে উঠি ঠিক করছি, বুঝলে? রসুনগুলো মাকে থেঁতো করে দিচ্ছি। শিলে বাটছিল, মা বললো যে শিলে আর বাটবো না, এই রসুনগুলো এখান দিয়ে সামান দিচ্ছে, একটু থেঁতো করে দাও। আমি থেঁতো করে দিচ্ছি। মা আবার রসুন মাংস রান্না করলে মিহি করে বাটে না রসুন, মাংস বলে মিহি করে দিলে দেশি মুরগির মাংস টেস্টি হবে না, তুই এইভাবে দে। তাই এইভাবে বেটে দিচ্ছি আদা বাটা করে। আমার ঠাকুরদা ঠাকুমা ছিল, তারা এই পান বেটে খেত এই হামানদিস্তাতে। এখন মা ব্যবহার করছে, হ্যাঁ রান্নার কাজে মা এখন ব্যবহার করছে। বাবা মা পান খায় না, সারাদিন আমরা পান খেত, তখন এই হামানদিস্তাটা ব্যবহার করতো। বাবা মা তো পান খায় না এখন, যার জন্য। আর দাঁত আছে ওদের, খেলেও দাঁত দিয়ে চিবিয়ে খায়, বাদ খায় না। আবার যখন ধরো পারবে না তখন যেটা খাবে, দাঁত দিয়ে যখন চিবিয়ে খেতে পারবে না। এই 2 বছর পরে আইয়াছে আমার এই বড় মেয়ে, ওর বাবা অপারেশন করা হয়ে গেল, তাই আমি আসে ডাক্তারখানার দিকে বাড়ি গেল, আমার বাড়ি অব্দি আসতে পারিনি। তাই এখন আইয়াছে, একটু ফাঁকা রয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে মৌরলা মাছগুলো দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে সব, নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, কড়াইতে তেল দেবো, মাছের টক করবো আগে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, 5 ফোঁড়ন দেবো। এই তো টক লঙ্কা দেবো, শুকনো লঙ্কা কটা, পেঁয়াজ দেবো, রসুন দেবো। কি গন্ধ বেরোচ্ছে গো? কি গন্ধ বেরোচ্ছে? সেন গন্ধ বেরোচ্ছে? তাই? হ্যাঁ, বলো। কই গো? তেজপাতা দিতে দেবো, হলুদ গুঁড়ো, বিশাল দোলনা চলতে পারে। টকের জলগুলো দেবো, আবার ভালোভাবে সেঁকে নেবো এইভাবে। এই দেখো কি ইয়ে করে রদিতে রাখা তো বিশাল ইয়ে হয়, ওই জন্য এইভাবে
জলে ভিজিয়ে রাখতে হয়, শুকিয়ে যায় তো তারপরে নরম হয়, হলে তারপরে এইভাবে হ্যাঁ এই টক দিতে হয় তো। এই ঝোলে একটু লবণ দেবো, এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো, মাছের মাথা দিয়ে দেবো। এই মাছ টক খাবে, এই 3 রকম মাছ, রুই মাছ, বাটা মাছ, জওয়ানি ভুঁটি পুকুরিতে ভাজা খাবা, তাহলে মৌরলা মাছ ভাজা খাবে, আর ডিম থাকলো, এই মাছগুলো ভাজা খাবে। এই তাড়াতাড়ি হাসে রান্না, আমাদের মেয়ের দুটো টক খেতে ভালোবাসে, বাসাটা এরকম এলো না মাছের টক করো, বড়টা মাছের টক করো। সে অনেকদিন পরে দিদি আইয়াছে, তা একটু আসতে পারতেন না, তার শরীরটা খারাপ। চিনি দেবো, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, নামিয়ে নেব। ও কাকা বিকেলবেলা আসবো, বিকেলবেলা। এই হয়ে গেছে, এবার মাংস রান্না হবে। কড়াইটা পাকায় দেবো, কড়াইতে তেল দেবো, সাদা তেলে মাংস রান্না। এই আলু দেবো, তেলে গরম হয়ে গেছে, এই আলুগুলো তুলে নেবো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। টমেটোগুলো ভেজে নেব, মাংসে দেবো লবণ, সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ রসুনগুলো দেবো তেলে, পেঁয়াজগুলো ভালোভাবে হতে থাকুক এই তেলের মধ্যে। মশলা করতে করতে তেল রসুন সব সেদ্ধ হয়ে যাবে। হলুদ দেবো, লঙ্কা, পেঁয়াজ রসুনগুলো সব লাল লাল হয়ে গেছে। তারপরে মশলার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার ওই মাংসগুলো দিয়ে দেবো, শুধু লবণ দেওয়া আছে মাংসে।
এই বলো। আচ্ছা ঠিক আছে, আলু সেদ্ধ দিয়ে খাটতে পারবে বল। দেখো সেদ্ধ হয়ে যাচ্ছে না, তেলে সেদ্ধ হয়ে যায়। এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও। আমাদের মেয়েটা ভাজা মাছ খাবে, খাদ্য খাবে, এইসব করবে মেয়েটা। সব একটু একটু খাইয়ে খাইয়ে দেখবো কিরকম লাগে। কেমন কেমন খেতে কেমন লেগেছে বলো? বড় বড় হ্যাঁ বড় লেগেছে। এই দেখো আমাদের কোকিলা কি মাথায় দেবে। উঠছে তো মাথায়। উড়ে বাবালি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একদম। এইবার চেটে চেটে রাখে দলা দলা হয়ে যাচ্ছে। আদা গুঁড়ো দিয়ে দেবো। তেল বেরোচ্ছে। মাঝখানে একটু চিনি দেবো। মাংসের চিনি দিলে মাংসের কালার আসে। ঢাকনাটা খুলবো। মাংসের দেখো কালার এসে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো একেবারে। টমেটোগুলো এখন দেবো না, বাড়ির দেশি মুরগি তো, ওই জন্য একটু পরে দেবো। তেল বেরিয়ে দেখো মশলা আর কষা খাচ্ছে। এবারে জল দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলবো। আলু সেদ্ধ হয়ে গেছে। জিরে মরিচ গুলো দেবো। মাংসগুলো সেদ্ধ করে নিচ্ছে, তারপরে দেবো টমেটো। এবারে টমেটোগুলো দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে। এবারে মিট মশলা দেবো, গরম মশলা দিয়ে দেবো। উপর দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। এবারে খাওয়া দাওয়া করবো আমরা। এই শসাটা কেটে নিচ্ছি। তুমি নেবে শসা? আর দেবো? আর দেবো? একটা কাটলাম, একটা দেবো? একটা নেবে? নেই দে। খেতে বসে বললাম খাওয়া দাওয়া। আগে মাংস তো নাকি ভাজা খাই। হুম 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 মাছ ভাজা খাচ্ছে, এবার মাংস খাবে। বাচ্চা মাংসটা পাও? আরে বাচ্চা তো ভাত পারবে না। এই তো দিচ্ছে আলু। বাচ্চার লেগ পিস। কোনটা লেগ পিস? বলে ডিম কেমন হয়েছে? লেগ পিস ভালো লেগেছে? হুম কোকিলা দেবো বাচ্চা, দেখেছি। বড় আলু দেবো। আচ্ছা বড় আলু। হেভি টেস্টি है।
দেশি মুরগি না আর চর্বি মা তো এমনি ভালো রান্না করে, ভালো হবে না আলু দাও। দেবে আগে কোকিলাকে দিয়ে ঝোল দাও, দেই বাছা? বাচ্চাকে আগে দিতে হয়। না ঠিক করে না বসে এইভাবে ঘুরিয়ে দারুণ টেস্ট হয়েছে। আলুটা দেখুন, ব্যাস আর দেবে না, আমি টক দিয়ে খাবো। আর দেবে না, আর দেবে না, আলু এক piece। এক piece ব্যাস, আর আলু। না না এই একটা পারলে কোকিলা বলে ভিডিওতে যে মাছের লেজাকে বলে লেগ পিস, আবার মুরগির মাংস লেগ পিস। লেগ পিস খেতে ভালোবাসো তুমি? তাই তো দারুণ। নাও না। হেভি টেস্ট হয়েছে। দারুণ হয়েছে, সত্যি সত্যি দারুণ হয়েছে, হেভি। আমার একটা ঝোল দাও না। বাবাকে ঝোল দাও। সত্যি রান্নাটা দারুণ হয়েছে। মাংস দিয়ে অনেকদিন পরে মায়ের হাতের, অনেকদিন পরে মায়ের হাতের মাংস রান্না খাবো। আর মাছের টক খাবো। আর মাছের টক তো খাবোই, খুব প্রিয়। বন্ধুরা দেখতে থাকুন আর আমার মায়ের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে সত্যি ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর মায়ের বন্ধু হয়ে যাবেন। আমরা মেয়ে, তাই আমরাই বন্ধু হয়ে গেছি। এত ভালো লাগে, দূর থেকে আসতে পারি না কিন্তু দূর থেকে ভিডিও দেখি, এত ভালো লাগে যে মানে বসে ভিডিও দেখতে দেখতেই মনে হয় যে মায়ের হাতের রান্না খাচ্ছি। তাই এখন অনেকদিন পরে এসেছি, এসে খেতে বসলাম। আসতে পারি না, দূরে পড়ে আমি অসুস্থ হয়ে পড়ি, যার জন্যই আসতে পারি না। এটা দারুণ লেগে স্যালাডটা ওই সঙ্গে খাচ্ছি আমি। স্যালাড মিষ্টি ভালো। দারুণ শসাটা সত্যি। বাসার থালা স্বাদটা দেওয়া না তো, ওই জন্য ভালো লেগেছে। বাসার থালার কানাতে ভাঙনি স্বাদ দেওয়া না তো, ওই জন্য ভাত মাখাবো শসাটা না? মিষ্টি মিষ্টি লেগেছে। বিশাল মিষ্টি শসা। তাই তো দেখছি তো, কতটা খাওয়া খালে আবার তো লেজা খাবে। সেই জন্য দারুণ, মানে শসাটা সত্যি মিষ্টি। আমরা তো শহরে কিনে কিনে খাই, তেতো লাগে, না হলে পুরো একদম মানে জলসা। আমি এক তারিখ টক বেটে আসার সময় হাঁস না দেখতে আসার সময় শসা নিয়ে আসছি, খাইতে পারিনি, বাড়ি এসে তেতো দেওয়ার সময় তখন বলে কি যে খুব সুন্দর হয়েছে। অল্প করে দেখো। কেন অল্প করে কেন? আমার মাথা দেবে, মাথা তো তোমার দাও, মাথা খুব ভালো লাগে। তো এইগুলো এত দাও না। দাও। না হেভি মাথা। মাছ যারা যারা না খাবে আমায় দিয়ে দেওয়া। নাও, ও, তুমি নাও না। কোকিলা মাথা খাবে তো, কোকিলা তো মাথা পছন্দ করে। কি নেবা? হুম, ওর মাথাটা দাও না। ও আর না, খাবেন, পরে খাবেন। আর এখন না, বিকেলের জন্য একটু তা থাক। মাছের দাগা দেবো, দারুণ হয়েছে, আমার তাহলে দারুণ মাংস হয়েছে। দেখাও। বাসমিটা যদি আসতো। মাংসের ঝোল নেবা? শুধু মাংসের ঝোল নেবে? মেয়েটা শরীর শরীর খারাপ ভালো গো। না। শরীর খারাপ না, দিদি এতদিন পরে আইয়েছে। আসতো আর ও তো দিয়ে না। আরো পছন্দ। বাসমি মানে আমার বোন, এবার তরকারি হচ্ছে ছোট বোন। ওই। ছোট এবার বোন। আইলি মাছ পালি টক করো, শুধু টক করো। সত্যি মাছের টক না, আমি হেভি অনেকদিন টেস্ট। পরে, বহুদিন পরে মাছের কথা টক কেমন লাগে রে? ভালো ভালো। ওই কো। ব্যাস আর না, আর একটু ঝোল দাও। খেতে পারছো না ঝাল নিয়ে? এই টকটা খেয়ে দেখো কি সুন্দর লেগেছে। আর শসা চাবা? ঝাল লাগবে না, দেখ শসা চাবা মিষ্টি লাগে। শসা চাবা? মাংসটা আগে খেয়ে নিলাম, আপনি নকুল করে মাখাবো না। যেহেতু টক তরকারিটা পরে খেতে হয়। অম্বল ও খুব পছন্দ করে এরকম মাছের টক খেতে, আর আমিও ভালোবাসি। আই হলো কদিন আগে, আই হলো এসে ঘুরে গেছে ওই
ও কোকিলা, সে বিকেলে যায়। কোকিলা তোমার বাবা এই মাছ খাবে তো, মোরলা মাছ। এবার এই মাছ খাবে, মাছের এই পিঠগুলো খাবে, আর কিচ্ছু খাবে না। তোমার বাবা মানে কোকিলার বাবা মানে আমার ভাই, মানে ও যখন মাছ খাবে তখন মাছের পিঠগুলো খাবে আর সব ফেলে দেবে। আর সবসময় আমরা বলতাম, আর তখন আমরা খেয়ে নিতাম। তুই কিচ্ছু খাস না হাঁটার ভয়ে, মোরলা মাছের এইগুলো খাবে, মাছের এইগুলো খাবে, এইগুলো খাবে, কিন্তু এগুলো কিচ্ছু খাবে না। বাসারে আর এই মাছের মাথা নিয়ে আমাদের 3 জনের মধ্যে মারপিট হতো। দেখো এই মাথা নিয়ে 3 জনের মধ্যে মারপিট হবে, কে মাথা খাবে। আর বড় বেশি কি করতে জানে, আর বাড়ি যদি কেউ কুটুম্ব আসতো তা বড় বেশি কারো মাথা খাই দিত, বেশি একা খাবে মাথা। তখন তো বুঝতাম না, ছোট ছিলাম, ওর পিছনে যাচ্ছে এখন তো বুঝি। সিলভা কাপের মাথা খাতে দেয়নি, 2 কিলো সিলভা কাপের মাথা। পিছু মিশার খাদ্য দেয়নি। তুমি তোমার পিসমশাইকে খেতে দেবো তো? ও কিচ্ছু বল, তুমি মাথা ভালোবাসো না? মাথা ভালোবাসো তো। আলু ভাত দেখাও, ভাত দেখাও। ভালো তো দিয়ে খেলাম ভাত নেবে না? না। আর বাচ্চা দাদার ভাত খাওয়া হয়ে গেছে, বাচ্চা দাদা বড় খাস? মেয়ে এখনো খাচ্ছে, বাচ্চা খাচ্ছে। তাহলে ওরা খাতে থাক, মাথা দেরি হবে। তাহলে আজকের পর্বটাই এইখানে শেষ করলাম, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে। লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।